নমস্কার, আমি কঙ্কনা। আজ বানাবো আলু পোস্ত। আর এই আলু পোস্ত রেসিপিটা আমি শিখেছি আমার পিসিমার কাছ থেকে। এই আলু পোস্তটার একটা অভিনব ব্যাপার হচ্ছে যে এটাই আমি কোনো রকম জল ইউজ করব না। আর এটাই এই আলু পোস্তটার একটা অন্য আলু পোস্ত থেকে আলাদা একটা ব্যাপার। তো এই আলু পোস্তটা বানাতে আমার কী কী লাগছে সেটাই বলি চলুন। এই আলু পোস্তটা বানাতে আমার লাগছে আলু। এটাকে আমি লম্বা করে সরু করে কেটে নিয়েছি। আলু ভাজার জন্য যে সরু সরু করে আলু কাটা হয় তার থেকে একটু মোটা করে কাটতে হবে আলুটাকে। আর এখানে নিয়েছি 2 চামচ পোস্ত, একটা মিডিয়াম সাইজের টমেটো, কিছুটা চীনা বাদাম, 2টো কাঁচা লঙ্কা। এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা নুন, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। চলুন এই দিয়েই বানাবো আজ আলু পোস্তটা। আর এই আলু পোস্তটার আমি নাম দিয়েছি শুকনো আলু পোস্ত। চলুন রেসিপিটা শুরু করি। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে কড়াইটা। এবার আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এই আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, প্রায় 80% যেন এই তেলেতেই কুক হয়ে যায়। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্তটা, যে পেস্টটা বানিয়ে রেখেছি এটা। এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ আর এই লঙ্কার গুঁড়োটা। এইভাবে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে পোস্তটাকে ভেজে নিতে হবে। কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, নাহলে দেখুন এই যে তলা এইভাবে বসে যাবে। এই কোনো রকম আমি জল কিন্তু দেব না এতে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেবেন। কোনো রকম জল বা ঢাকা কিচ্ছু দিতে হবে না। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো করে শুধু আলুটা নেড়ে যাবে, দেখবেন খুব সুন্দরভাবে পোস্তটাও ভাজা হয়ে যাবে আর আলুগুলো খুব ভালোভাবে কুক হয়ে যাবে। এইভাবে দেখুন 3-4 মিনিট নাড়াচাড়া করলে তৈরি হয়ে যাবে জল ছাড়া শুকনো আলু পোস্ত। আমার এই আলু পোস্তটা রেডি হয়ে গিয়েছে। এইভাবে নিরামিষ দিনে এরকম একটা শুকনো আলু পোস্ত আর বিউলির ডাল বা মুগের ডাল থাকলে আশা করছি আর কিছু লাগবে না। রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এটা আমার রেডি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে চলে এসেছি জলবিহীন শুকনো আলু পোস্ত। নিরামিষ দিনে এই আলু পোস্তটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি ফ্যামিলির সকলের খুবই পছন্দ হবে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।